আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর গাইস, আমি কিন্তু প্রায় দীর্ঘ এক বছর না, আচ্ছা যাই হোক বাদ দেন, আমি কিন্তু সকাল সকাল কাপড় চোপড় নিয়ে বের হয়ে পড়লাম। আর বের হয়ে পড়ছি মানে কোথাও এক জায়গায় যাইতেছি। তো আপনারা ভাবতেছেন যে আমি ক্যামেরা এতবার ঘুরাইতেছি কেন? এর কারণ হচ্ছে দুইটা। প্রথমত হচ্ছে যে সকালবেলা আমাদের এলাকাটা কত সুন্দর, আর দ্বিতীয় কারণ হচ্ছে গাড়ি নেই গাইস, হাইটা যাইতে হবে 2500। আর প্রায় 10 মিনিট হাঁটার পর গাইস কপালে একটা গাড়ি জুটলো। তো ওই গাড়িতে উঠে ডাইরেক্ট রওনা দিয়ে দিলাম। আর গাইস এক চুটকিতে চলে আসলাম মদনপুর। আর এক চুটকিতে বললাম কেন, সকাল সকাল রাস্তা পুরা ফাঁকা। যদিও আমি অটো থেকে নাইমা সিএনজিতে উঠছিলাম, আর সিএনজি ওলাই দিছে এক টানে চলে আসলাম মদনপুর। আর মদনপুরের রাস্তা হয়তো দেখতে পারতেছেন কত ফাঁকা। তো সকাল সকাল বের হয়ে পড়ছি মানে কোথাও এক জায়গায় যাইতেছি, আর যাইতেছি গাইস অনেক দূরে। কিন্তু কই যাইতেছি এই বিষয়টা একটু পরেই আপনারা জানতে পারবেন। আবারও গাইস মদনপুর থেকে এক চুটকিতে চলে আসলাম হচ্ছে সায়দাবাদ বাস টার্মিনালে। আর এখান থেকে আইসা আমাদের সর্বপ্রথম টিকিট নিতে হয়েছে। আর কোথায় যাব সেই বিষয়টা তো এখনো বলা হয় না। যাবো হচ্ছে গাইস আমরা এখন সায়দাবাদ থেকে বরিশালের পিরিজপুর। সো এখন টিকিট নেওয়া শেষ, এখন বাসের জন্য ওয়েট করতেছি, দেখি কতক্ষণ লাগে বাস আসতে। আর বাস আসলেই ডিরেক্ট বাসে উঠে পড়ব। প্রায় 5-7 মিনিট ওয়েট করার পর ফাইনালি এখন বাস চলে আসলো, আর আমরা বাসে উঠে পড়লাম। আর গাইস বাসটা ছিল কিন্তু পুরাই আমার এক্স এর বিপরীত। কারণ আমার এক্স কিন্তু গাইস বাহির দিয়া পুরাই করার ভিতরে আস্তাগফিরুল্লাহ। আর এই বাসটার বাইরে যেমন হোক, ভিতরে কিন্তু মাশাআল্লাহ। আর ভালো লাগার বিষয় হচ্ছে গাইস যে প্রত্যেকটা সিটের সাথে ছিল মোবাইল চার্জ দেওয়ার সুবিধা। আর এইসব দেখতে দেখতে এবং আমার এক্স এর কথা ভাবতে ভাবতে ফাইনালি আমি কোথায় যেন চলে আসলাম। জায়গাটা আমি চিন্তাছি না, কারণ এই রাস্তা এটাই আমার ফার্স্ট টাইম। তো আপনারা একটু কষ্ট করে জানা নিয়েন যে গুগল ম্যাপ থেকে আমরা এখন কোথায় আছি। আর যাই না আমাদের কমেন্টে জানাই দেন, কারণ আমি তো জানি না এখন আমরা কোথায়। আর তারপর দিলাম একটা ঘুম। এক ঘুমে দেখি আমরা চলে আসছি ঢাকা টু মাওয়ার রাস্তায়। আর গাইস রাস্তাটা আসলে অনেক সুন্দর, যা বলে বোঝানোর মতন। আর আমি ক্যামেরাতে আপনাদেরকে কেমন দেখাইতে পারতাছি এটাও আমি আই ডোন্ট নো। সো রাস্তাটা এমনি বাস্তবে অনেক সুন্দর। আর গাইস তখন ওই রাস্তার ভিউ দেখতে দেখতে আমি গেছিলাম ঘুমায়। আর ঘুম থেকে উঠা দেখি যে আমি আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সেতু পদ্মা সেতুর প্রায় শেষের প্রান্তে। আপনারা ভাবতে পারেন যে আমি এত ঘুমাইতেছি কেন? কারণ গাইস আপনাদের সাথে বাসে উঠার পরেই কিন্তু বাসের সাথে তুলনা দিতে গিয়ে আমার এক্স এর কথা মনে পড়ে গেছে। আর তার কথা মনে হয় মনটা খারাপ হয়ে গেছে, তাই নিজে না চাইতে অটোমেটিক চোখে ঘুম চলে আসতেছে। আর সব সময় ঘুমাইলে তো হইব না, রাস্তার ভিউ তো দেখতে হবে, কারণ কত সুন্দর রাস্তা। তাই কেমনে কেমনে জানি ঘুমটা ভাঙলো, আর সেতুটা একটু দেখতে পেলাম। আর যদি 2 মিনিট পরে ঘুমটা ভাঙতো তাহলে হয়তো সেতুটা আজকে আর দেখা হইতো না। আর দেখতে 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 ভিডিও করতে করতে আমরা কিন্তু সেতুটা পার হয়ে গেলাম। সো এখন আমরা চলে আসছি হচ্ছে ভাঙা ফরিদপুর রাস্তায়। আর রাস্তার ভিউ দেখতে দেখতে একটু পর দেখি বাসের সুপারভাইজার আইসা বললো যে বাসের ট্যাঙ্কি নাকি লোড করতে হবে, আর আমাদের ট্যাঙ্কি খালি করতে। তো আমরাও ট্যাঙ্কি টুঙ্কি খালি করে নিলাম, আর বাসের ট্যাঙ্কি লোড করে নিল। এখন আবারও বাসে উঠে পড়লাম, আর বিরতি শেষ। তো ভাঙার রাস্তায় আবারও দিল গাড়ি একটা। আর গাড়ি টান দেওয়ার পর আমিও দিলাম সাথে সাথে একটা গোম। আর একটু পরে দেখি যে গাড়ি সুপারভাইজার এসে ডাকতেছে, ভাই আপনারা তো চলে আসছেন, এখন নামেন, মি আর কত ঘুমাইবেন? তো ঘুম থেকে উইটা ফাইনালি দেখি আমরা যে ঢাকা থেকে পিরিজপুর চলে আসছি। তো এখান থেকে আইসা একটা রিক্সা নিয়ে আমাদের যেখানে যাওয়ার কথা সেখানে যাওয়ার জন্য রিক্সাটা নিয়ে আমরা রিক্সায় উঠে পড়লাম দুজন। আর গাইস আমার সাথে ছিল আমার মামা। তো এর সাথে আপনাদের পরিচয় করায় দেওয়া হয়নি, তো এখন পরিচয় করাই দিলাম, উনি হচ্ছে আমার মামা। আর রিক্সা দিয়া যাইতে যাইতে আমাদের চোখে পড়লো যে পিরিজপুর সদরের কেন্দ্রীয় শহীদ মিনার। জাস্ট জায়গাটা খুবই সুন্দর। এটা আমি ক্যামেরাতে আপনাদেরকে কেমন দেখাইতে পারতাছি আই ডোন্ট নো, কিন্তু বাস্তবে আসলে জায়গাটা অনেক সুন্দর, নিরিবিলি একটা পরিবেশ। আর আমরা যেখানে যাব সেখানে যাওয়ার জন্য এই নদীটা পার হইতে হইব। তো আমরা আইসাই নৌকাটা রিজার্ভ নিয়ে নিলাম। রিজার্ভ নিয়ে দুইজনে স্লো মৌসুমে নদীটা পার হইতেছে। আর উপরে যেই পরিমাণের রোদ, পুরা রাস্তার পেইন এই নদীতে আমাদের দিয়ে দিল। যে রোদের যেই পরিমাণের তাপ, যে গাইমা টাইমা পুরাই শেষ। আর নৌকা থেকে নাইমা তখন সাথে সাথে আবারও একটা অটোতে উঠে পড়লাম। আর অটোতে উঠে আমরা যেখানে যাওয়ার কথা সেখানে যাইতেছি। আর কোনো গাড়ি নিতে হবে না, অটোতেই আমরা ডিরেক্ট ওই জায়গায় পৌঁছে যাব। আর ফাইনালি গাইস আলহামদুলিল্লাহ আমরা যেখানে আসার কথা ছিল সেখানে পৌঁছায়া ফ্রেশ ট্রেশ হইয়া বের হইলাম। যে আল্লাহ তাআলার কাছে লক্ষ লক্ষ শুকরিয়া যে আল্লাহ তাআলা এত দূর থেকে এই পর্যন্ত আমাদের সহি সালামতে নিয়ে আসছে। এই জন্য আবারও আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ। আর এখন আমরা একটু তাদের এলাকা দেখার জন্য বের হইলাম বাসা থেকে রেডি টেডি হইয়া।
আর গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই। সো পুরো ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ডো লাইক দিস ভিডিও। দেখা হবে আবারও নতুন কোনো ব্লগে, সেই পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এন্ড গাইস মেক শিওর তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করছো। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, সেই পর্যন্ত সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।